মা, অনেক বলছো তুমি, আর কিছু বলো না। আমি ওরে 3 কবুল কইয়া বিয়া করছি মা। আল্লাহর ঘরে, সরকারের ঘরে লেখা হয়ে গেছে। আমি কেমনে এখন এই মেয়েটারে তার বাড়িতে রাইখে আসি? ওর বাড়িতে যদি রাইখে আসি, ওর কোনো মান সম্মান থাকবো মা? তুমি এত বড় সর্বনাশ ওর কেমনে করতে কও? আমার সাথে তোর বাপের বিয়ে হয়েছে, তোর বাপের পক্ষের 5 জন, আমার পক্ষে 5 জন, 10 জন সাক্ষী রেখা আছে তোর সাক্ষী। ও মা, মা তুমি একটু বোঝার চেষ্টা করো মা। ওরা আমি 3 বার কবুল কইয়া বিয়া করছি মা। আল্লাহর ঘরে, সরকারের ঘরে লেখা হয়ে গেছে। এখন যদি এই মেয়েটারে আমি ওর বাপের বাড়িতে দিয়ে আসি, তাহলে ওর কোনো মান সম্মান থাকবো মা? ও মা, তুমি তো একজন বিবেকবান মানুষ, তুমি বিবেকটা একটু খরচ করে দেখো না। আমি ছোটবেলা থেকে তোমার আদর্শে বড় হয়েছি মা। তুমি যখন যা বলছো সেইভাবেই চলছি। তোমার কাছ থেকে কাউরে তো ঠকানো শিখি নাই মা। এই মেয়েরা আমি কেমনে ঠকামো? পা ছাড়, পা ছাড় বলছি। তুই বিয়ে করছস, তোর স্ত্রী হ্যাঁ থাকবে, সে এই বাড়িতে থাকবে তোর স্ত্রী হয়ে, আমার ছেলের বউ হিসাবে না।